আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে রেজাল্টের অপেক্ষায় বসে আছে যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশ পাবে। শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ আপডেট জানিয়েছে তাদের রেজাল্ট রিড করতে আর হয়তো বা 3 থেকে 4 দিন সময় লাগবে। তার পরবর্তীতে যে কোনো তারিখে তারা রেজাল্টটা পাবলিশ করে দিবে। বোর্ডের ওয়েবসাইটের দিক সবসময় আমরা নজর রাখছি, যখনই রেজাল্ট পাবলিশ হবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে, কারণ কি এখান থেকেই তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আমি এর আগে আমার একাধিক ভিডিওতে বলেছি যে রেজাল্ট নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। 2026 সালের পরিসংখ্যান বলে 2026 সালে পাশের হারটা তুলনামূলক বেশি হবে। যেহেতু পাশের হার বেশি হবে সেক্ষেত্রে এ প্লাসের সংখ্যাটাও বাড়বে, অর্থাৎ এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাটা বাড়বে। অর্থাৎ 26 সালের যদি হিসাবটা আমরা দেখি, এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, শিক্ষার্থীদের প্রশ্ন যথেষ্ট সহজ ছিল, অর্থাৎ তারা ভালোভাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষা দিয়েছে। একটা শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে আমরা যখন আমাদের সাজেশনগুলো দিতাম তারা পড়তো, পরীক্ষা দিয়ে এসে বলতো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা পরীক্ষা শেষ করেছে, সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে। যেহেতু তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়েছো সেখানে তো টেনশন করার কোনো কারণ নাই যে পরীক্ষা রেজাল্ট খারাপ হবে, এটা হবে সেটা হবে না। পরীক্ষা যদি ভালোভাবে দিয়ে আসো রেজাল্টও ইনশাল্লাহ ভালো হবে। এবং 2026 সালে আমি বলে রাখছি পাশের হারটা 25-এর থেকে তুলনামূলক বেশি হবে। এমনিতে শর্ট সিলেবাস সেজন্য তো বেশি হবে। তার পরবর্তীতে শিক্ষার্থীরা যথেষ্ট ভালো পরিমাণে পরীক্ষা দিয়েছে, সেখান থেকেও হিসাব করলে এই বছরের পাশের হার, ভালো রেজাল্টের হার তুলনামূলক অন্যান্য বছরের থেকে বেশি হবে। এখন আমি যদি বলি যে পাশের পার্সেন্টেজটা কত হবে, আনুমানিক যদি হিসাব করে বলি, সেক্ষেত্রে আমি বলবো যে 70-এর নিচে নামবে না। অনেক বোর্ড হয়তো বা 68, 69 এরকম দু একটা বোর্ড হলেও হতে পারে, তবে সম্ভাবনা নেই। 70-এর উপরে যাবে, 70%, 72, 75, 80 এরকম করে পাশের হারটা থাকবে। যখনই আমরা পাশের হারটা দেখি যে 70-এর নিচে নেমে আসছে, তখন কিন্তু বুঝতে হয় যে এই বছর প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট হয়েছে। যেই বিষয়টা আমরা দেখেছিলাম 2025 সালে, আশা করি 26 সালে এরকম হবে না। 2025 সালে রেজাল্টের যে ধস নেমেছিল সেই ধসটা আপাতত 26 সালে নামবে না, এমনটাই আশা করি। আমাদের আশেপাশে যারা খাতা দেখছে, যে সমস্ত শিক্ষকরা তোমাদের খাতাগুলো ভেরিফাই করছে, তো তাদের তথ্য মতে আমাদের কখনো মনে হয় নাই যে 2026 সালে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করবে। যদি অনলাইনে এই মুহূর্তে কেউ ওই ধরনের তথ্য দিয়ে থাকে, ফেসবুকে ইউটিউবে তোমরা বিভিন্ন ভিডিও দেখো, এখানে যদি কেউ এরকম তথ্য দিয়ে থাকে যে দুঃসংবাদ এই বছরের রেজাল্ট অনেক খারাপ হবে, শিক্ষার্থীরা অনেক ফেল করবে, প্রচুর পরিমাণে ফেল করছে, এগুলো টোটালি ফেক। এই ধরনের তথ্য বিশ্বাস করো না। কারণ কি আপাতত আমার যতদূর হিসাব, আমি যতদূর দেখছি, সেক্ষেত্রে আমার কখনো মনে হচ্ছে না যে 26 সালের রেজাল্ট খারাপ হবে। ইনশাল্লাহ 26 সালের পরীক্ষার্থীরা যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছে এবং তাদের রেজাল্ট প্রত্যেকেরই অবশ্যই ভালো হবে। তোমার নিজের যদি আত্মবিশ্বাস থাকে যে আমি পাস করার যোগ্য, আমি সেরকম একটা পরীক্ষা দিয়ে আসছি, শুধুমাত্র 5 নাম্বার না, ভালো একটা জিপিএ পাবো, অবশ্যই তুমি ভালো জিপিএ পাবে। তোমার ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে যে আমি এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিয়ে আসছি, অবশ্যই এ প্লাস পাবো, সেক্ষেত্রে অবশ্যই তুমি এ প্লাস পাবে। 2026 সালে আরও খাতা দেখার ক্ষেত্রে নিয়ম করেছে যে খাতায় একজন শিক্ষক ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না। যদি দেখে সেটা প্রমাণিত হয় তাহলে কিন্তু ঝামেলা আছে। সেক্ষেত্রে আমি আশা করি বাংলাদেশের প্রায় 90% শিক্ষকই নিজে খাতাগুলো মূল্যায়ন করেছে। আর একজন শিক্ষক যখন খাতা মূল্যায়ন করে তখন একটা শিক্ষার্থীর যে প্রপার নাম্বারটা সেটা কিন্তু সে দিতে পারে, অন্য কেউ কিন্তু এটা পারবে না, কারণ শিক্ষকদের সেভাবে ট্রেন আপ করা হয়। যেহেতু একজন শিক্ষক আমাদের খাতাগুলো দেখছে, সেক্ষেত্রে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং ভুল যদি হয়েও যায়, ওই খাতাটা তোমরা পুনরায় বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে এবং তোমার খাতার ভিতরের নাম্বারটা পুনরায় চেক করা হবে। এটা 26 সাল থেকে চালু হচ্ছে এবং তোমরা যে প্রথম ব্যাচ যে সুবিধাটা ভোগ করতে যাচ্ছ, অর্থাৎ রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে, পাশের হারটা ওই বছর তুলনামূলক বেশি হবে, এ প্লাসের সংখ্যাটাও বাড়বে। তারপরেও রেজাল্টের পর যদি কারো কখনো মনে হয় যে তোমার রেজাল্টটা মনের মতো হয় নাই, তুমি এর থেকেও বেটার রেজাল্ট করতে পারতে, সেক্ষেত্রে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার রেজাল্টের যে ছোটোখাটো ভুল ত্রুটি থাকবে সেগুলো সংশোধিত হয়ে আসবে। রেজাল্ট নিয়ে একদমই টেনশন করবে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েছ এবং তোমাদের রেজাল্টটাও অবশ্যই ভালো হবে এবং পাশের হারটা তুলনামূলক অন্যান্য বছরের থেকে 2026 সালে ইনশাল্লাহ বেশি হবে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে টেনশন করছো, টেনশন করাটা স্বাভাবিক, তবে টেনশন করার কোনো দরকার নাই। আর এসএসসি 26 রেজাল্ট বিষয়ক যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখি, বিভিন্ন নিউজ মাধ্যমের উপর নজর রাখি। যখনই আমরা এসএসসি 26 রেজাল্ট বিষয়ক কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।